ওই চাচা ভালো আছেন? আপনার সাথে 2 মিনিট কথা বলে নি, যেহেতু এখানে এসছি। আচ্ছা, এখানে কি করেছেন আপনি? এখানে মাছ মারি, মাছ ধরি। মাছ ধরেন নাকি এই পদ্মা নদীতে? এই যে ওই সব বিল খালের ঢাবডুবে। ও, এদিকেও খাল বিল আছে? হ্যাঁ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ভগবানগোলা, স্যাম্পল গড়িপাড়া। ভগবানগোলা গড়িপাড়া বাড়ি? ভগবানগোলা স্যাম্পল গড়িপাড়া। ওখান থেকে প্রতিনিয়ত এখানে মাছ ধরতে আসেন নাকি? প্রতি বছর আসে। প্রতি বছর? কতদিন থেকে মাছ ধরছেন এখানে? হয়ে গেল তা 50 বছর। 50 বছর থেকে? তাহলে তো আপনার অনেক অভিজ্ঞতা আছে, আপনি অনেক কিছু দেখেছেন। আপনি এমনকি আখরিগঞ্জও দেখেছেন, আজ থেকে প্রায় আখরিগঞ্জ শ্বশুর বাড়ি। আখরিগঞ্জ শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি। হ্যাঁ। আজ থেকে প্রায় 35-36 বছর আগে যে আখরিগঞ্জ ভেঙে গেছে, সেটাও দেখেছেন। আচ্ছা, আগে কি আখরিগঞ্জে যাওয়া হতো আপনার? হ্যাঁ, যেহেতু শ্বশুর বাড়ি তো যেতে আশা করতাম। তার আগে কি যেতেন? তার আগেও যেতাম। শ্বশুর বাড়ির উদ্দেশ্যে যেতেন না আরো অন্য কোনো কাজে যেতেন আপনি? না, ওখানে আমার একটা ছোট বাবা ছিল তো। হ্যাঁ। আর 50 বছর থেকে মাছ আপনি কোন এখানেই ধরতেন, এই আশেপাশে খড়িবোনার আশেপাশে? এখানেই, এগুলাতে সব এখানেই। আপনার নাম? আমার নাম শ্যামচাঁদ মণ্ডল। আর সে সঙ্গে তো সুন্দর জায়গায় আপনি বসে আছেন, প্রকৃতি সম্পূর্ণ একটি জায়গা। এটাই মানে গ্রামগঞ্জের প্রাকৃতিক বৈচিত্র্য নাকি দাদা? সুন্দর জায়গা, এটাই গ্রামগঞ্জের বৈচিত্র্য আর কি। তো দেখে খুব ভালো লাগলো, তাই চলে এলাম। যারা ভ্রমণ পিপাসু, যারা অজানা জায়গা দেখতে ভালোবাসে, অচেনা জায়গা দেখতে ভালোবাসে, নেচার যাদের প্রিয়, তাদের জন্য খুবই বিউটিফুল, খুবই সুন্দর জায়গা, অসাধারণ। তো চাচাকে পেয়ে গেলাম, চাচার সঙ্গে গল্প করছি। চাচা তো 50 বছর থেকে মাছ ধরে, অনেক অভিজ্ঞতা আছে। পদ্মা নদীর ভয়ঙ্কর রূপ আপনি দেখেছেন, অনেক ভাঙ্গন দেখেছেন, ভাঙ্গন। আচ্ছা, আপনি 50 বছরের জীবনে, যেহেতু এই পদ্মা নদীতে মানে মৎস্য শিকার করেন, মাছ ধরেন, কতবার ভাঙ্গন দেখেছেন আপনি? অনেক বছর থেকে ভাঙন হয়। আচ্ছা, আমি যেখানে আছি এইসব জায়গাগুলি কি আগে ভেঙেছিল? এগুলো? হ্যাঁ, এগুলো তো সব ভেঙেছিল। মানে পদ্মার তীরবর্তী ম্যাক্সিমাম জায়গায় ভাঙনের শিকার আর কি। ও তো নদী পথে তো ওই ধারে ছিল, সব ভাঙতে একবারে ঢুকে। আচ্ছা, যদি আপনার বাড়ি ভগবানগোলা, আপনি যেহেতু 50 বছর থেকে মানে এই জায়গার সঙ্গে পরিচিত আপনি, তো এখন যেখানে আছে এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম খড়িবোনা ঘাট। খড়িবোনা ঘাট না? হ্যাঁ। নির্দিষ্ট কোনো নাম নেই এটা? না, খড়িবোনা। হ্যাঁ, এটার ডাক নাম হচ্ছে চাঁদপুর খড়িবোনা। চাঁদপুর খড়িবোনা। হ্যাঁ, আর পাশে তো খড়িবোনা ঘাট। হ্যাঁ, চাঁদপুর খড়িবোনা উভয় দুটো। একদম। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ অচেনা টিভিতে সময় দেওয়ার জন্য। আচ্ছা। আর দেখি দাদার সঙ্গে একটু কথা বলি। আপনি কোথায় গেছিলেন? আমি আমার জমি আছে এখানে গেছিলাম। আপনাদের বাড়ি ওই পার নাকি? হ্যাঁ, আমাদের বাড়ি চাঁদপুরে। চরে আপনাদের জমি আছে? জমি আছে। আপনার নাম? আমার নাম মিল্টন হক। আর কি আর বলবো, আপনারা যেহেতু পদ্মার তীরবর্তী এলাকাতে বাস করেন, খড়িবোনাতে বাড়ি আপনার না? আমার স্থানীয় বাড়ি এটা। ভাঙন যখন বন্যা হয়ে যায় তখন তো আপনাদের অনেক অসুবিধা হয়। বন্যা হয়ে যায় তখন পুরোটা ডুবে যায়। ওটাই ডুবে যায়। আচ্ছা, এই চরে যেহেতু প্রসঙ্গ উঠেই গেল বন্যার, এই চরে 3টে ফসলের মধ্যে কতটা ফসল হয় এই চরে? 3টে ফসলের ভিতর 2টো ফসল হয় ম্যাক্সিমাম। এক নাম্বার হচ্ছে কলাই, যেটা কাটবে কিছুদিন পরে। তারপরে এইবার শশা হয়, রাই হয়, গম হয়, কিন্তু কিছুটা অংশে কম হয়, সেটা অনেকটা হয় না। প্রপারলি ভাবে একটা ফসল ঠিকঠাক পান, আর একটা ফসল ডুবো আর একটা ডুবেই থাকে। আপনি পেশায় কি, আপনি কি করেন? আমি বাইরে কাজ করেন না? ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ অচেনা টিভিতে কথা বলার জন্য। হ্যাঁ, ধন্যবাদ। অচেনা টিভিতে আমরা গ্রামগঞ্জের এটাই তুলে ধরি। আচ্ছা। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।